দেখাইছে, আনস্পেসিফাইড এগুলো দেখাইছে, আনস্পেসিফাইড এগুলো দেখাইছে, এগুলো সহজ। আর এই ফুটারেরটা হেডিং এ যেটা চেঞ্জ করবেন ফুটারও সেটা, তাই বলছে না। এই যে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ। আপনারা ওভারঅল সবই দেখেছেন এগুলো কিভাবে চেঞ্জ করবেন। তো এখন আমরা একটু কিছু জিনিস দেখাই দিই যে কমার্সে কিভাবে প্রোডাক্টের আপনি ফটো চেঞ্জ করবেন, কিভাবে প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট আপলোড করবেন। তো এই জাস্ট পোস্টের মতনই, কিন্তু একটু ভিন্নতা আছে। প্রোডাক্টে আসলাম, অল প্রোডাক্ট, এই যে এখানে দেখছেন, এখানে যে এডিট কথা লেখা লেখা আছে, এই শাড়িটার আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনি সম্পূর্ণ প্রোডাক্ট এডিট করতে পারবেন। এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এবং আমি অবশ্যই কিছুক্ষণ আগে দেখাইছি আপনাদের ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্যাটাগরি ক্রিয়েট করবেন। আবার এখান থেকেও ক্যাটাগরি ক্রিয়েট করা যায়, অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করে এখানে প্রোডাক্টের নাম দিবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, প্রোডাক্টের প্রাইস দিবেন, সিম্পল প্রোডাক্ট, প্রোডাক্ট এখানে প্রোডাক্ট ডাটা, এখানে বেশ কয়েক ধরনের প্রোডাক্ট দেওয়া যায়, প্রোডাক্টের টাইপ আছে, সিম্পল প্রোডাক্ট। আপনারা যদি নিজেদের সাইডে অবশ্যই সিম্পল প্রোডাক্ট, আপনারা যদি অ্যাফিলিয়েট করেন তাহলে যে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট লিঙ্ক। তো অ্যাফিলিয়েটের পরে আমি ভবিষ্যতে কোনো ভিডিও নিয়ে আসলে অবশ্যই আপনাদের সে বিষয়ে সম্পূর্ণ বুঝাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো অ্যাফিলিয়েটের পরে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসবো। তো আজকে আমি এখন দেখাচ্ছি, জাস্ট আপনাদের বলে রাখছি আপনারা এই সিম্পল প্রোডাক্টটা দিবেন, আর অ্যাফিলিয়েট করতে হলে অ্যাফিলিয়েটের এটা দিবেন, দিয়ে তারপরে প্রোডাক্ট লিঙ্ক দিতে হয়। তো সিম্পল প্রোডাক্ট থাকবে, সিম্পল প্রোডাক্ট থাকার পর প্রোডাক্ট ডেসক্রিপশন, আর এখানে ক্লিক করলে এটা ভিতরে ঢুকে যায়। আচ্ছা সরি, এই যে এখানে আবার চলে আসে, এগুলো এগুলো নিচে চলে আসে। তো এরকম ধরে আপনি ধরে এখানে নিয়ে আসবেন, যখন আর ডট ডট দাগ আসবে তখন এটা ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এটা চলে আসবে। আচ্ছা, এটা যদি আপনি উপর নিচে করতে চান, এটা ধরে এখানে নিয়ে চলে আসবেন, এটা চলে আসবে। আচ্ছা, প্রোডাক্ট আমরা এটা চাচ্ছি এটার উপরে, মাউসটা স্ক্রল করে এখানে এসে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তো এখানে ক্লিক করেন, আচ্ছা আবার এখানে চলে আসছে, তো এখানে চলে আসলো। আচ্ছা, একটা জিনিস ভুল হইলে অনেক কিছু শিখে, যেটা ভুল না, এটা আপনার প্রয়োজন লাগবে। তো এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে জিনিসটা এরকম বেরোবে, আবার এখানে ক্লিক করলে চলে যাবে, এখানে ক্লিক করলে এই নিচে চলে আসবে। আমি ওখানে ক্লিক করবো না, এখানে ক্লিক করছি, আবার চলে আসছে নিচে, নিচে আসে না এবার, এই নিচে আসছে, আবার ক্লিক করছি, আরো নিচে আসছে, আবার ক্লিক করছি, তো এখন আর কিছু হয় না। তো এখান থেকে আপনারা এটা দিবেন, দিয়ে প্রাইস দেওয়ার পর এই আপডেটে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে যে এইটা প্রোডাক্ট ইমেজ, এই ইমেজটা আপনারা দিলে এখানে দেখতে পারবেন। আর আরো ইমেজ দেওয়া যায়, এই যে প্রোডাক্ট গ্যালারি। তো আমি এখন আপনাদের একটা জিনিস দেখাই, এই প্রোডাক্টের উপর যদি ক্লিক করেন, এখন তো একটা চেঞ্জ করেনি কোনো কিছু, জাস্ট এডিট করা দেখাচ্ছি, এডিট করা দেখাচ্ছি। তো এখানে আসলে আপনি একটা প্রোডাক্ট দেখছেন, এখানে যদি আমি এখন এই ইমেজটার এই প্রোডাক্ট গ্যালারিতে যদি এখন ক্লিক করে আমি আরো কিছু ইমেজ দিয়ে দিই, দেখেন কিছু পরিবর্তন পাবেন। ধরেন আমি এই সঙ্গে ম্যাচিং রেখে এটা 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 এই তিনটা দিচ্ছি, এই তিনটা যদি দিই, এখন এটাকে আপডেট দিই, এটা আপডেট দিই, যদি এখন আপডেট দিই দেখেন কি হয়। আপডেট দিয়ে দিচ্ছি অলরেডি, সময় নিচ্ছে একটু। আচ্ছা, আপডেট হয়ে গেছে। এখন আপনি এখানে একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে দেখেন কি অবস্থা হয় এই পেজটা। কারণ এই প্রোডাক্টেই আমরা কিছু ইমেজ বসাইছি, এই যে নিচে নিচে চলে আসছে। তো এখানে ক্লিক করলে আবার এখানে চলে আসবে এই এই এটাকে আপনারা অনেক সহজে করতে পারবেন। শুধু মনে রাখবেন যে এটা আমরা কোথা থেকে করছি। আচ্ছা, এখানে প্রোডাক্ট ইমেজ যেটা, সেটা হচ্ছে প্রথমে দেখাবে, আর প্রোডাক্ট গ্যালারি যেগুলো দিবেন সেগুলো এইভাবে নিচে নিচে শো করবে। এবং এই যে এখানে প্রাইস দিতে পারবেন আপনারা। আর নতুন প্রোডাক্ট ক্রিয়েট করতে চাইলে অ্যাড নিউতে ক্লিক করবেন, এখানে আসবেন। আমি একটা নতুন প্রোডাক্ট আপনাদের আবার ক্রিয়েট করে দেখাই দিই। তো এই প্রোডাক্টে আসার পর এখানে আমি জাস্ট নাম দিচ্ছি, ধরুন W3 মেহেদি দিই। এখানে আমি কিছু ডিসক্রিপশন লরম থেকে নিয়ে আসছি,
তো এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিলাম, আর এখানে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম কিছু। আর এটা সিম্পল প্রোডাক্ট, এটা প্রাইস করেন যে 300 টাকা, সেল প্রাইস দিছি 200 টাকা। এটা দিলে 100, দেখেন এটা কেমন দেখাই। আর আচ্ছা, প্রোডাক্ট একটা ইমেজ, এখান থেকে আপনার প্রোডাক্ট একটা ইমেজ আছে। আপনার কম্পিউটারে যে ফাইলগুলো আপলোড করা আছে, মানে আপনার সেখান থেকে দিলে মিডিয়া ফাইলে ক্লিক করবেন। আর নতুন করে ফাইল নিতে হলে এই কম্পিউটার, আপনার লোকাল কম্পিউটার থেকে প্রোডাক্ট আপলোড করতে হলে আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এজ সিলেক্ট ফাইল, এরপরে এখান থেকে যে ইমেজটা আপনার পছন্দ হবে সেই ইমেজটা দেবেন কম্পিউটার থেকে। আর যদি আপনার অলরেডি প্রোডাক্ট আপলোড করা থাকে সেক্ষেত্রে আপনি মিডিয়া লাইব্রেরি থেকে দিবেন, যেগুলো আপনার পূর্বে আপলোড করা আছে অথবা থিম ইম্পোর্ট করার সময় যেগুলো আপলোড হয়েছিল সেগুলো থেকে দিতে হলে আসছে। তো এখান থেকে আমি যেটা দিব এইটা দিলাম, দেওয়ার পর প্রোডাক্ট ইমেজ, এটা আমি এই প্রোডাক্ট গ্যালারি ইমেজ দিয়ে দেখাচ্ছি না। এখানে দেওয়ার পর এখান থেকে ধরেন আমি একটা ক্যাটাগরি দেবো। তো ক্যাটাগরি, আচ্ছা এখান থেকে ক্যাটাগরি আমি দিয়ে দিচ্ছি এই গ্লাস দিলাম। এখন আমি এখানে পাবলিশ দিই। এর আগে W3 মেহেদি নামে অবশ্য কোনো প্রোডাক্ট ছিল না, দেখেন চলে আসবে। মানে নতুন প্রোডাক্ট এখানে আপলোড করতে পারার যে নিয়মটা এবং প্রোডাক্ট এডিট করার সেম নিয়ম, শুধু এডিট করার সময় এখানে সবকিছু দেওয়া থাকে, মুছে মুছে দিয়ে এডিট করবেন, নতুন করে বসাবেন। আর যখন নতুন প্রোডাক্ট নেবেন সব ফাঁকা থাকে, নতুন করে আপনি বসাবেন, এই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। তো এখন যদি এটা আমরা ভিউ করি, এখান থেকেও ভিউ করা যায়, এখান থেকে বড় করে ভিউ করা যাবে, দেখেন কেমন অবস্থা হয়। এই যে একটা প্রোডাক্ট চলে আসছে, এই যে 300 টাকা, এটা কাটা দেখাচ্ছে এবং এই 200 টাকা এটা ডাইরেক্ট ডিসক্রিপশন দিয়েছিলাম, চলে আসছে। এবং এই প্রোডাক্ট কেনার পর যদি রিভিউ দেয়, এখানে রিভিউ দেখাবে, ঠিক আছে। তো এখন আমি আবার হোম পেজে যাচ্ছি। হোম পেজে আসার পর এই যে এটা এখানে বলছিলাম আগে যে বলছিলাম যে এখানে কোনো প্রোডাক্ট, নতুন যে কোনো ক্যাটাগরির কোনো প্রোডাক্ট আপলোড করলে সেই নতুন লেটেস্ট প্রোডাক্ট এখানে দেখাবে, কারণ ওখানে অল লেটেস্ট লেখা ছিল। আগে আপনারা ভিডিওটা যেহেতু দেখতেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। তো এই প্রোডাক্টের পরে ক্লিক করলে এই যে ভ্যানিয়ে আসছে না। তো আপনারা ওভারঅল জিনিসটা বুঝছেন। যদি এই টিউটোরিয়ালে কোনো কিছু মিসিং থাকে তো সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টিউটোরিয়ালটা যদি আপনাদের উপকারে আসে, আপনাদের হেল্প করে, সেগুলো কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আপনারা নতুন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন। তো আমি ভবিষ্যতে ওয়ার্ডপ্রেস নিয়ে এমন থিম কাস্টমাইজেশন, আরও অনেক থিম প্লাগইনের কাস্টমাইজেশন নিয়ে আসবো, যেগুলো আপনাদের ক্লায়েন্টের কাজ করতে, নিজেদের কাজ করতে অনেক উপকার হবে, অনেক সুবিধা হবে, জানতে পারবেন। এবং সেই সাথে আপনারা যারা থিম কাস্টমাইজেশন শিখছেন, শুধু আমার ভিডিও না, আপনারা আরও অনেক চ্যানেল আছে ইউটিউবে যারা অনেক ভিডিও দেয়, সেগুলো দেখেন। আপনি যত থিমের কাস্টমাইজেশন জানবেন তত আপনার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করা অনেক ইজি হয়ে যাবে, কারণ এক এক থিমের ফাংশনালিটি কাছাকাছি হলেও অনেক অমিল আছে, যেগুলো জানলে আপনার ক্লায়েন্টের কাজ করতে, দ্রুত কাজ করতে অনেক সুবিধা হবে। আর এটা আমাদের ফ্রি থিম কাস্টমাইজেশনের একটা সিরিজ চলছে। তো এই ফ্রি থিম কাস্টমাইজেশন সিরিজ শেষ হওয়ার পর আমরা কিছু অ্যাডভান্স প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনের ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।